ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে অমিত শাহ সবার আগে ব্যারাকপুর পুলিশ কমিশন ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশের আধিকারিক নিরাপত্তা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি এই মাঠের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি কি বললেন তা শুনে নেব। দেখতে এসছে অমিত শাহ আসছে স্বরাষ্ট্রমন্ত্রী, কতটা ভোকাল টনিক হিসাবে কাজ করবে এই আশাটা কর্মী সম্মেলন নিয়ে। দেখুন, ইলেকশন একদম সামনে দোরগোড়ায় চলে এসছে এবং আমাদের ইলেকশন বলুন বা সারাক্ষণ বলুন, কোনো না কোনো কার্যকর্তাদের উৎসাহ দিতে, বুস্ট আপ করতে আমাদের অমিত শাহজি মাঝে মাঝেই আসেন এই বাংলায়, বিশেষভাবে দেখেন। এবং এবারেও আমাদের এই বিভাগ আছে, 4টে জেলা নিয়ে আমাদের এই কার্যকর্তার সম্মেলন আছে এবং সেই সম্মেলনে সবাই আসবে এবং সব কার্যকর্তারা উৎসুক হয়ে বসে আছে যে অমিত শাহজি কি বলবেন, এবং আমরাও সবাই বসে আছি। কি বলবেন, কি মনে হচ্ছে, কি সাংগঠনিক কি মন্ত্র দেবেন? সংগঠনে তো প্রচুর সবাই কাজ করে যাচ্ছে। আমাদের মানে লাস্ট তৃণমূল সরকারকে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করেছে, রাস্তায় নেমে করেছে, 365 দিন কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। এবং অমিত শাহজি মাঝে মাঝেই আসেন এবং মাঝে মাঝেই আমাদের কার্যকর্তাদের সেই মার্গদর্শন করিয়ে যান, সেই পথ দেখান এবং যেভাবে বলবেন আমরা সেই পথেই চলবো। আমরা শিল্পাঞ্চলের জন্য কোনো বার্তা আছে? নিশ্চয়ই। দেখুন, ভারতীয় জনতা পার্টি মানেই তো ইন্ডাস্ট্রি। আপনি গুজরাট দেখুন, আপনি উত্তরপ্রদেশ দেখুন, আজকে বিহার দেখুন, বিহার জেতার পরে বিহারের কত পরিবর্তন এসেছে। মধ্যপ্রদেশ দেখুন, তো আমাদের বাংলাতেও সেটা করতে চাইছেন। এবং আমাদের এই ব্যারাকপুর বলুন, এই দিক শিল্পাঞ্চলগুলো বলুন, তো একদম তো একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, জুট কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, কলকারখানাগুলো পুরো বন্ধ হয়ে গেছে। কত কর্মী সমাবেশ হতে পারে? ইউনিয়নবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে তাদেরকে মানে তাদের আজকে কাজ নেই। এবং এইসব জায়গাগুলোতে আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি, আমরা বারবারই বলেছি, সরকার এলেই তবে আমরা এগুলো করতে পারবো। উত্তর চব্বিশ পরগনার একটা মেইন জায়গা হচ্ছে ব্যারাকপুর, আরো 3টে জেলা আসছে, কোন কোন জেলা আসবে এখানে? এখানে বারাসাত, বনগাঁ, বসিরহাট। একসময় এখানে দখলে ছিল আপনাদের, বনগাঁও দখলে আছে কিছুটা বিধানসভা। বলছি, কি মনে হয় এবার কি এই অমিত শাহতে আসাতে কিছু ভোকাল টনিক হিসাবে, অক্সিজেন হিসাবে, বাড়তি না, অক্সিজেন হিসাবে? অমিত শাহজি আসাতে হবে এরকম কিছু নেই। উনি সবসময়তেই আসেন এবং আমাদের বিধায়ক যারা রয়েছেন, আমাদের কার্যকর্তারা যারা রয়েছেন, তারা মানে তাদের সেই উৎসাহ রয়েছে, সেই উদ্দীপনা রয়েছে এবং আমরা নিশ্চিত যে এবারে মানুষ একদম রেডি আছে। 2021-এর তুলনায় 2026-এ মানুষ অনেক বেশি রেডি। এবং দেখছেন বিভিন্ন জায়গায় মন্ত্রীরা যাচ্ছে, তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। মানুষ একদম সেই ভয়টা মানুষের চলে গেছে। আজকে আপনার আশাটা আজকে আসা যে আমাদের সব ব্যবস্থাপনা চলছে, সেই জন্যই আসা, দেখভাল করে। দেখভাল করছে। আরেকটা কোশ্চেন আছে, 1 তারিখে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দিল্লি যাচ্ছে, মুখ্য নির্বাচন ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি.in।